Welcome to my YouTube channel, Saikat's Creative Mind. সৈকতস ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজ আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের ফোনের মধ্যে যে কোনো ধরনের উইন্ডোজ এক্সপি বা 8 বা 10 যে কোনো বা 7 যে কোনো ধরনের উইন্ডোজ আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে রান করব। তো আমরা যে কোনো ধরনের উইন্ডোজ আমাদের মোবাইল ফোনের মধ্যে চালাতে পারি এবং আমরা সেটা একেবারে কম্পিউটার বা পিসির মতো আমাদের মোবাইল ফোনটাকে কন্ট্রোল করতে পারি। তো চলুন আর দেরি না করে আমাদের ভিডিও শুরু করে দেয়। তো এটা করার জন্য আমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে লিম্বো 86। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আপনারা পাবেন না, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10 বা যাই হোক কিছু ডাউনলোড করার জন্য যে উইন্ডোজটা আমরা করতে চাই সেটা করার জন্য আমাদের একটা ইমেজ ফাইল দরকার। তো আমরা এই ইমেজ ফাইল কোথা থেকে পাবো? তো ইমেজ ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ইমেজ ফাইল ডাউনলোড করার জন্য আমরা গুগলে সার্চ করব উইন্ডোজ, তারপর যে উইন্ডোজটা আপনাদের দরকার সেই উইন্ডোজটা লিখে নেবেন। তো আমি এখানে 8 তারপর ISO লিখে সার্চ করব। তো এরকম করে সার্চ করার পর সবার প্রথমে একটা পেয়ে যাবেন। তো সবার প্রথম যে লিঙ্কটা থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন। তো এটা হচ্ছে একটা মাইক্রোসফটের নিজে থেকে দিচ্ছে, এটা মাইক্রোসফট নিজে থেকে তৈরি করেছে এবং ইমেজ ফাইল একটা দিচ্ছে। তো এখান থেকে আপনারা চুজ করে নেবেন অ্যাডিশন কত নেবেন। তো এখানে 80.8 যেহেতু তাহলে এখানে উইন্ডোজ 8.1 সিলেক্ট করে নেবো। তারপর কনফার্ম সিলেক্ট বাটনে প্রেস করে দেবো। তো সিলেক্ট বাটনে প্রেস করার পর এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার একটা অপশান দিয়ে দেবে। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করব এবং সিলেক্ট করে দেবো। তো তারপরে এখানে আমাদের দুটো অপশান দেবে ডাউনলোড করার জন্য। তো দেখি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে 64 আর 32 বিটের জন্য ডাউনলোড করতে দেবে। তো আপনার যেটা মন আপনি সেটাতে ডাউনলোড করতে পারেন। তো আমি এটা 32 বিটে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। তো 32 বিট প্রেস করার পর আপনাদের কাছে দেখবেন ওপরে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। তো আমরা এরকমভাবেই এখান থেকে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 ডাউনলোড করতে পারবো। কিন্তু উইন্ডোজ এক্সপি যদি আমরা ISO ভাবে সার্চ করি তাহলে কিন্তু আমাদের আসবে না, অনেক খোঁজার পরে আমরা লিঙ্কটা পাবো। তো এখানে আমরা উইন্ডোজ 10টা সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন উইন্ডোজ 10টাও কিন্তু একইভাবে আমাদের কাছে চলে আসছে, কিন্তু উইন্ডোজ এক্সপি যেটা বলছিলাম সেটা কিন্তু আমাদের আসবে না। সার্চ করলে অনেক খুঁজে আমাদের লিঙ্ক বের করতে হবে ডাউনলোড করার জন্য ইমেজ ফাইল। তো সেই কারণে আমি উইন্ডোজ এক্সপির ইমেজ ফাইলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ও লিম্বো 86-এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমি যেখানে ডাউনলোড করেছি সেটা দেখাচ্ছি। উইন্ডোজ এক্সপি এই যে উপরে ডাউনলোড করা আছে, আর লিম্বো অ্যান্ড্রয়েডা বা লিম্বো 86 এই দুটো প্রথমে আমাদের ডাউনলোড করে নিয়েছি। তো এইগুলো আমাদের দরকার, এই দুটো জিনিসই দরকার, যে উইন্ডোজটা করতে চাইছেন সেটা আর লিম্বো 86। তো এরপর আমরা চলে যাব লিম্বো 86-এ। তো লিম্বো 86টা আমরা ওপেন করে নেব। তো লিম্বো 86 ওপেন করার পর আমরা নান অপশানে ক্লিক করব। এখানে নিউ বলে আর একটা অপশান দিয়েছে, সেটার মধ্যে ক্লিক করে দেবো। এবার এখানে দিচ্ছে মেশিন নেম। তো আমাদের মেশিনের যে নেমটা সেটা চুজ করতে হবে। তা আমরা যে উইন্ডোজটা করছি সেই উইন্ডোজটারও নাম দিতে পারি, বা আপনার নিজের নামও দিতে পারেন, বা যে কোনো একটা নিজের মন মতো নাম দিতে পারেন, বা দুটো লেটারও লিখে দিতে পারেন। তো আমি এখানে শুধু SS লিখে দিলাম, দুটো লিখে দিলাম SS। তারপর এখানে একটা অপশান দিয়ে দিয়েছে, এখানে আমাদের কিছু করার দরকার নেই, স্ক্রিনের সাইডে ক্লিক করে আমরা এটাকে সরিয়ে নেবো। তারপর মেশিন টাইপ এটা PC করে রাখতে হবে। সিপি মডেল এটা ডিফল্ট করা আছে, তো এটা আমাদের ডিফল্টে রাখলে হবে না, এটা ক্লিক করব এবং QEMU32 যেটা অপশান দিয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবো। তারপর CPU কোর্স যে অপশানটা দিয়েছে এটা 1 করা আছে, এটা আমরা 4 করে নেব। তো করে নেওয়ার পর এখানে র্যাম মেমোরি MBতে যেটা দিয়েছে এটা আমাদের চুজ করতে হবে নিজের মোবাইল ফোনের র্যাম অনুযায়ী। তো এখানে যদি 2GB র্যাম হয় তাহলে 320 বা 320 থেকে 400 পর্যন্ত। তো আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে এই যে মোবাইল ফোনটাই আমি করছি সেটা 3GB র্যাম, তাই আমি এটা 512 চুজ করে দিলাম। তারপর আমাদের হার্ড ডিস্ক চুজ করতে বলবে। তো হার্ড ডিস্কের অনেকগুলো অপশান দেবে ABCD, তো আমাদের একটা হার্ড ডিস্কই চুজ করতে হবে। তো আমরা হার্ড ডিস্ক এতে
প্রথমে চেক মার্কে ক্লিক করে এটা চেক করে নেব। তো হার্ড ডিস্কে চেক করে নেওয়ার পর আমরা নান অপশনে ক্লিক করব এবং নান অপশনে ক্লিক করার পর এখানে ওপেন বলে একটা অপশন দেবে, সেটাতে আমরা ক্লিক করে দেবো। তো ওপেন অপশনে ক্লিক করার পর আমাদের যে উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা খুঁজে এখানে পেস্ট করে দেবো। তো চলুন একটু খুঁজে নিই। তো দেখুন আমি এখানে উইন্ডোজ এক্সপি করে দেখাচ্ছি যে উইন্ডোজ এক্সপি ফাইলটা এখানে আছে। তো আমি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে পেস্ট হয়ে যাবে। সেটা ক্লিক করে দিই আর দেখুন এখানে চলে এসেছে। তো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 সমস্ত কিছু করার ঠিক একই প্রসেস, এই একই নিয়ম। তো আমাদের হার্ড ডিস্ক এ চুজ করে নিয়েছি, বিসিডি চুজ করার কোনো দরকার নেই হার্ড ডিস্কে। তো তারপরে আমাদের এখানে দেখুন নিচে আরও একটা অপশান দিয়েছে শেয়ার্ড ফোল্ডার। তারপর শেয়ার্ড ফোল্ডারে চেক মার্ক আমরা ক্লিক করে দেবো, নান অপশানে ক্লিক করব এবং নিচের যে অপশানটা দিচ্ছে ওটাতে ক্লিক করে দেবো। তো এটাই ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমাদের আরও কিছু সেটিংস করতে হবে, তারপরেই আমরা আমাদের উইন্ডোজকে রান করতে পারবো। তো নিচে চলে আসার পর এখানে দেখবেন একটা অপশান দিয়েছে ভিজিএ ডিসপ্লে। তো এটা এসটিডি না করা থাকতেও পারে, তো এটা এসটিডিতে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এসটিডিতে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আর একটা অপশান পাবেন নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা ইউজারে সিলেক্ট করে নেবেন, এখানে ইউজারে সিলেক্ট করা না থাকতে পারে। তো এরপর আমাদের কাছে একটা অপশান দেবে নেটওয়ার্ক কার্ড, তো সেটা আপনাদের মোবাইল ফোনের র্যাম অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো আমি সাইডে একটা চার্ট দিয়ে দিয়েছি, সেই চার্ট দেখে আপনারা আপনাদের মোবাইল ফোনের র্যাম অনুযায়ী নেটওয়ার্ক কার্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো নেটওয়ার্ক কার্ড সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন বুট ফ্রম ডিভাইস, এখানে যে অপশানটা দিচ্ছে এটা ডিফল্টে সেট করা আছে, এটা আপনারা হার্ড ডিস্কে সেট করে নেবেন। তারপরে ইউজার ইন্টারফেসে দেখুন ভিএনসি আর এসডিএল দুটো অপশান পাওয়া যায়। তো আপনাদের মোবাইল ফোনের র্যাম অনুযায়ী এটাকেও সেট করতে হবে। যদি ভিএনসি করেন তাহলে 2 থেকে 3 হয় বা 4 হয় তাহলে ভিএনসি, আর যদি অন্যান্য হয় তাহলে এসডিএল। আমি চার্ট দিয়ে দিয়েছি। তারপর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, তারপর ফুল স্ক্রিনতে চেক করে দেবেন, হাই প্রবাবিলিটিতে চেক করে দেবেন। তো আপনাদের এখানে সেটিংসের কাজ শেষ। এবার আমরা উপরে দেখবেন একটা প্লে বাটন পেয়ে যাচ্ছেন। তো এই প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের উইন্ডোজ রান করতে শুরু করে দেবে। তো প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটুখানি লোডিং হবে, তারপরে আমাদের উইন্ডোজ রান করতে শুরু করে দেবে। তো দেখুন আমাদের যে উইন্ডোজটা রান করাচ্ছি সেটা আমাদের লোডিং হচ্ছে, অর্থাৎ উইন্ডোজ এক্সপি যেটা আমরা রান করাচ্ছি। তো দেখুন আমাদের উইন্ডোজ এক্সপি ইন্টারফেসে চলে এসেছে এবং আমাদের লোডিং হতেও শুরু করে দিয়েছে। তো এটা করার জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন নেই। প্রথম থেকে যেগুলো করলাম সেটার জন্য কোনো রকমভাবেই ইন্টারনেটের প্রয়োজন নেই। তো আমরা ইন্টারনেট অফ করে দিয়েও এগুলো করতে পারি। তো আমি ইন্টারনেট অফ করে দিয়েছি, আপনারা দেখতে পারেন আমি ইন্টারনেট অফ করে দিয়েছি। তো যেহেতু এটা 3G র্যাম মোবাইল ফোন, সেই কারণে এটা একটু স্লোলি ওয়ার্ক করছে। যদি 4G বা 6GB র্যাম হয় তাহলে এটা খুব ফাস্টলি ওপেন হয়ে যাবে যে কোনো উইন্ডোজই। তো এখানে দেখুন একটা পয়েন্টার দিয়ে দিয়েছে, মাউস পয়েন্টার, এটাকে নাড়াতেও পারেন। তো আমাদের একটা মাউস পয়েন্টার চলে এসেছে, তারপরে একটু লোডিং হবে। তো এটা 3G ফোন, তাই একটু 3 থেকে 4 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট মতো লাগতে পারে। আর 4G বা 6G হলে 1 থেকে 2 মিনিটের মধ্যে ওপেন হয়ে যাবে আপনাদের উইন্ডোজ। তো একটু লোডিং হয়ে যাওয়ার পর আমাদের দেখাচ্ছে উইন্ডোজ ইজ স্টার্টিং আপ, আমাদের দেখিয়ে দিচ্ছে। তো আমাদের আরেকটু ওয়েট করলেই আমাদের উইন্ডোজ এক্সপি ওপেন হয়ে যাবে। তো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 যে উইন্ডোজই আপনি করতে চান একই নিয়ম, শুধু উইন্ডোজের যেটা করতে চান সেটার একটা ইমেজ ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। আমাদের একটা ইমেজ ফাইল দরকার। তো দেখুন এখানে যে একটা ইউজার বলে একটা অপশান দিয়েছে ইউজার, তো সেটা যে ছবিটা দিয়েছে সেটার মধ্যে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের উইন্ডোজ এক্সপি ওপেন হয়ে যাবে।
তো দেখুন আমাদের উইন্ডোজ এক্সপির যে ল্যান্ডস্কেপ যে পিকচারটা সেটা আমাদের চলে এসেছে। তো এরপর আমাদের ধীরে ধীরে অন্যান্য অ্যাপ্লিকেশন যে ছবিগুলো হয় সেগুলো আমাদের ধীরে ধীরে চলে আসবে। তো দেখুন নিচের দিকে স্টার্ট বাটন অন্যান্য মেনুগুলো চলে এসেছে। তো আর একটু ওয়েট করলে আমাদের অন্যান্য মেনুগুলো সবই চলে আসবে। তো দেখুন আমাদের অন্যান্য মেনুগুলো সবই চলে এসেছে। তো আমরা এবার ফাইনালি আমাদের উইন্ডোজ এক্সপি আমাদের মোবাইল ফোনে রান করে নিয়েছি এবং আমাদের ওপেন করে ফেলেছি আমাদের উইন্ডোজ এক্সপি। তো এখান থেকে আমি স্টার্ট বাটনে গিয়ে আমরা যে কোনো কিছু প্রোগ্রাম পেন্টিং বা যে কোনো কিছু চুজ করে আপনারা ওয়ার্ক করতে পারেন। তো এখানে পুরোপুরি একটা কম্পিউটারে যা যা করা যায় এই আপনি মোবাইল ফোন থেকেও সেটা করতে পারবেন, যে কোনো উইন্ডোজ যেটা চাই সেই ফাইলটা ডাউনলোড করে। তো এখানে দেখুন যে কোনো উইন্ডোজ এক্সপিতে যেগুলো যে অপশানগুলো থাকে এখানে সবই আছে। তো আমি একটা দুটো অপশান ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের অপশানগুলো সবই ওপেন করা যাচ্ছে। একটু সময় লাগছে। তো এখানে একটা সেটিংসের মতো জায়গা যেখান থেকে আমরা মাউস কিবোর্ড সমস্ত কিছু সেটিংস করতে পারবো। এখান থেকে একটা সেটিংসের মতো জায়গা। তো এরপর আমরা যদি মাউস আর কিবোর্ডের দরকার হয় তাহলে একবার ব্যাক প্রেস করবেন, তারপরে আমাদের উপরে দেখবেন কিবোর্ড আর মাউসের অপশান দিয়ে দেবে। সেখান থেকে কিবোর্ড আর মাউস চুজ করে নেবেন এবং কিবোর্ড চলে আসবে, মাউস চলে আসবে। তো এরপরে আমরা আপনাদের পেন্টিং করে দেখাচ্ছি। তো এটা আমরা ক্লোজ করে দিই। তো এটা ক্লোজ করে দেওয়ার পর আবার স্টার্ট বাটনে যাব এবং পেন্টিং অপশানে ক্লিক করব। তো পেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে একটা এরকম ছোট্ট মতো জায়গায় চলে আসবে পেন্টের। এটা ম্যাক্সিমাইজ করে আপনারা বড় করে নিতে পারেন এই পেন্টের জায়গাটা। তো দেখুন আমরা পেন্ট সমস্ত কিছুই এখানে করতে পারছি এই উইন্ডোজ এক্সপি থেকে। তো আবার এবার আমাদের কথা হচ্ছে আমরা আমাদের এটা শাট ডাউন বা এই উইন্ডোজ এক্সপি আমরা অফ করব কিভাবে। তো আমরা স্টার্ট বাটনে গিয়ে এখানে একটা অপশান দিয়ে দেবে যেটা আমি দেখাচ্ছি। সেখানে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে গ্রিন মতো যেটা আছে ওটা আমাদের রিস্টার্ট বাটন এবং লাল যেটা আছে এটা আমাদের শাট ডাউনের বাটন। তো শাট ডাউন বাটনে ক্লিক করে দিলেই আমাদের ধীরে ধীরে উইন্ডোজ এক্সপি শাট ডাউন হয়ে যাবে। তো দেখুন আমাদের উইন্ডোজ এক্সপি শাট ডাউন হচ্ছে। তো দেখিয়ে দিয়েছে উইন্ডোজ ইজ শাটিং ডাউন। তো উইন্ডোজটা আমাদের শাট ডাউন হয়ে যাচ্ছে, মানে আমাদের উইন্ডোজটা অফ হয়ে যাচ্ছে। তো উইন্ডোজটা অফ হয়ে যাওয়ার পর আমরা যেখান থেকে ওপেন করেছিলেন উইন্ডোজটা সেই ইন্টারফেসে চলে আসবেন। তো আমাদের উইন্ডোজ আমরা চালানো বন্ধ করা সমস্তটাই শিখে নিলাম। এইভাবেই আপনারা আপনাদের মোবাইল ফোনদের যে কোনো উইন্ডোজ ইউজ করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।